বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নেব না, মনটা লইয়া তোমায় আর ফিরাই দিব না। বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নেব না, মনটা লইয়া তোমায় আর ফিরাই দিব না। থ্যাংক ইউ। সুন্দর গান গেয়েছে। বর্তমান সুপারস্টার ফিল্মে সাকিব খান কখনো দেখা হয়নি, বাট ছোটোবেলা থেকেই তার ছবি দেখা হতো আমার। আমি আসলে হয়তোবা যখন আমি আগের কথা বলবো, তখন হয়তোবা এতটা বেশি জনপ্রিয়তা না থাকলেও, বাট অনেকে হয়তোবা তার নেগেটিভিটি নিয়েও কথা বলেছে। বাট এখন কিন্তু সে মানে সুপারস্টার, সো এখন সবাই তার প্রশংসা করে। আমি আগে থেকেই পছন্দ করি। আচ্ছা, হুম। না, সে তো সিঙ্গেল নাই এবং আসলেও আমি করতাম না। শুধুমাত্র ফিল্মে যারা হিরো তাদেরকে দূর থেকেই ভালো লাগা যায়, তাই না? তাদের কাজের জন্যই ভালোবাসি, পছন্দ করি। বাট ওইভাবে আমি নিজের লাইফে তাকে মানে ইন করাবো এরকম চিন্তা তো কখনোই করি না। আমি বলেছি এর আগে, প্রথমত ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক লাগবে, অবশ্যই শিক্ষিত এবং আহ, একটা ভালো একটা জবে থাকবে। না, স্যালারি এরকম মানে এটা আমি আসলে ইনকামটা এভাবে বলতে চাচ্ছি না, যেহেতু আমি নিজেও ইনকাম করি। আমি চাচ্ছি একদম একদম একজন ভালো মানুষ, কারণ ওই টাকাটা আমার কাছে ফ্যাক্ট না, কারণ আমি নিজেই এখন স্বাবলম্বী, তাই না? আমি নিজেই জব করি। এই যে আপনি দেখতে এত সুন্দর, এত স্মার্ট, এখনো প্রেম করছেন না, অফার পাচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন না, বিয়ে কবে করছেন, সেটা আপনার যারা ভক্ত আছে শুনতে চায় আপনার মুখ থেকে, সেই জিনিসটা নিয়ে কি বলবেন? ওয়েট করতে হবে। সিক্রেট এসব ব্যাপার তো আসলে এখন আমাকে অনেকেই পছন্দ করে, দর্শকরা অনেকেই ভালোবাসে। তো আমি চাইবো না সবাইকে এখনই শক্ট মানে কষ্ট দিতে, তাই আমি চাচ্ছি একটু সময় নিতে। এই বছরেও করতে পারি, আগামী বছরেও করতে পারি, সেটা সবাইকে জানাবো ইনশাল্লাহ। এখনো আপনার গান দেখে অনেক ভক্তরা আছে যে স্বপ্ন দেখে আপনাকে নিয়ে যে বিয়ে করবে, কবে উনি সামনে আসবে, বিয়ে করব, সেই বিষয়টা কেমন দেখবেন? না, ভক্তদের তো অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাই না? তো বললাম তো, জানাবো। 2030 না 40? না না, আমি বললাম তো যে 25, আমি তো বললাম বললাম যে এই বছরেও করতে পারি। এটা নিয়ে এত কথা কেন? আমি বললাম তো জানাবো, একদম ধামাক্কা ধামাক্কা আয়োজন করে। আমি আরেকটা প্রশ্ন হ্যাঁ, বর্তমানে আপনি যদি শাকিব খানের মুভিতে যদি গান করার সুযোগ পান, কি করবেন আপনি? অবশ্যই করব এবং সেটা নিয়ে চিন্তাও করছি। এটা অবশ্যই জানাবো। এটা সিক্রেট থাকুক আপাতত। এটা হচ্ছে স্পেশাল, কি বলে? স্পেশাল সিক্রেট হিসেবে রেখে দিলাম। অবশ্যই গান করব। সিনেমা এখন তো সিনেমাই চলে হচ্ছে সাকিব খানের, তাই না? অবশ্যই গান গাইলে তার সিনেমাতেই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ হবেও। বিখ্যাত গান। আমি আর আকাশ মাহমুদ ভাইয়া গানটি করেছিলাম। ২ টা লাইন গাচ্ছি। হুম। আপনি এদিকে একটু মুখেন, হ্যাঁ, আমার দিকে তাকান তো। বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নেব না, মনটা লইয়া তোমায় আর ফিরাই দিব না। আজকে দেখছি যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, অনেক কণ্ঠশিল্পী গান করছেন, সেই বিষয়টা কেমন দেখবেন? অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আচ্ছা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই অনেক গর্বের একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার। ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? অ্যাওয়ার্ড পেতে তো ভালো লাগে। এটা সবথেকে খুশির একটা ব্যাপার যে আমাকে সম্মান করে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটা সবারই ভালো লাগার কথা, আমারও ভালো লাগে। আমার মনে হয় সবাইকেই বললে একই মানে অ্যান্সার দেবে। ধরুন আপনি অ্যাওয়ার্ডটা পেলেন না, আপনার নাম আছে, নামের জায়গায় কিন্তু আপনার অ্যাওয়ার্ডটা অন্য নাম চেঞ্জ করে অন্য তারা করে দিয়ে দিল, সেই বিষয়টা কেমন লাগবে আপনার? দুঃখজনক এবং আ হাস্যকর। এটা হবে না। আর এটা হলে বলব দুঃখজনক ব্যাপার। কোনো সময় কি এরকম হয়েছে? না, আমার আমার সাথে এরকমটা হয়নি কখনো।
এই যে আপনি অনেক শিল্পীদের সাথে সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করছেন, হুম। গান করছেন। মনির খান ভাইয়া, মনির খান ভাইয়ের সাথে একটা আসিফ। সিনিয়র হ্যাঁ, হ্যাঁ। আর্টিস্টের সাথে কাজ করেছেন। কাজ করতে যে এমন কোনো স্মৃতি আছে যে ভাইয়ের সাথে ভুল করেছেন, সেই ভুলটা আবার আপনাকে ধরিয়ে দিয়েছে। এরকম কি কোনো হয়েছে? আসলে উনি তো অনেক বড় একজন লেজেন্ড আমাদের বাংলাদেশের। তো আমার বলবো আমার আমি আমি বলব যে আমার লাকি চার্ম ওনাদের সাথে কাজ করতে পেরেছি। তো কাজের মধ্যে আমার আ মানে এটাই আমি বুঝতে পেরেছি যে আসলে এত বড় মাপের একজন শিল্পী হয়েও যে এত নমনীয়, এত সুন্দর ব্যবহার করা যায় একদম নিউ আর্টিস্টদের সাথে। তো ওই দিকটা আমার খুব ভালো লেগেছে এবং আমি যখন আ ওনার সাথে গানটার পরে অ্যাক্টিং করতে গেলাম যে লিপ সিং এর টাইমটা। তো মাঝে একটু ইতস্তত করেছি। তখন বলেছে, "না, না, না ঠিক আছে তুমি পারবা।" তো এই যে এই ব্যাপারগুলো অনেক উৎসাহ দিয়েছে। অনেক ভালো মানুষ উনি। ভালো লেগেছে। আপনার ইউটিউবের সবথেকে ফেমাস কোন গান আছে? এখনো দর্শকরা মনে রেখেছে আপনাকে। মাঝে, মাঝেই খুঁজে আপনাকে। হুম, সেটা বলতে গেলে আকাশ মাহমুদ ভাইয়ের সাথে একটি গান করেছিলাম। আমার ডুয়েট ১ম গান। আ তো আচ্ছা, এখন না, এখন না। এখন তো আকাশ মাহমুদ ভাইয়ের সাথে আমি আমার একটি জনপ্রিয় ফোক গান আছে, ফোক রোমান্টিক বলবো। বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিব না এই গানটি। তো ভালোই মানুষ খুব পছন্দ করেছে। টিকটকেও অনেকে মানে এটা নিয়ে অনেক টিকটকও হয়েছে। ভালো। এমন কোনো সময় হয়েছে যে অনেক শিল্পীরা থেকে শুরু করে আর্টিস্টরা শুরু করে আ গিফট পায় ভক্তদের কাছ থেকে। এমন কোনো সময় হয়েছে যে ভক্তদের কাছ থেকে এমন কোনো গিফট পেয়েছেন এখনো মনে আছে? হ্যাঁ, পেয়েছি। অনেক, অনেক পেয়েছি। বাট লাস্ট একটা প্রোগ্রামে মানে লাস্ট একটা স্টেজ প্রোগ্রামে একজন ছেলে তার হাতের ব্রেসলেটটা খুলে আমাকে দিয়ে দিল। তো আমার ভালো লেগেছে। অনেক ফুল দেয়। এটা তো হয়তোবা অনেকে আর্টিস্টদের দেওয়া হয়। বাট আমাকে একজন তার হাত থেকে তার পছন্দের একটা ব্রেসলেট খুলে দিয়ে দিল। আমি নিলাম। আ এই কোন তো। এই যে আপনি গিফট পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। নিচ্ছেন, আপনি কি দিচ্ছেন ভক্তদের জন্য? ভক্তদের জন্য তো ভালোবাসা। ভালোবাসা দিচ্ছেন? তার এর উপর হচ্ছে ভালো, ভালো গান। এটাই। অনেক কন্টেস্টেন্ট দেখতে পাচ্ছি যে মুভিতে মুভ করছে, হুম, একটা হুম। মুভি করছে অথবা নাটকে মুভ করছে। আপনি কোনো সময় কি মুভিতে মুভ করবেন নাকি নাটকে মুভ করবেন? একটা করবেন কোনটা? অ্যাকচুয়ালি এই এমন কি চিন্তাটা নাই। অফার না, পেয়েছেন? না এরকম আসলে আমাকে দেখে মনে হয় আমার যোগ্যতা নাই সেটা আরকি। অফার কি কোনো সময় পেয়েছেন হ্যাঁ, যে অফার পেয়েছি। অনেকেই বলেছে। বাট আমার মনে হয় আসলে যেটা আমি কখনো করি নাই, আমার চিন্তা নাই, সেটা নিয়ে আসলে ভাবা উচিত না। আর সবকিছুর পিছনে অনেক স্ট্রাগল দরকার, তাই না? ওইটার ব্যাপারে শিক্ষণীয় অনেক কিছু আছে যেটা আমি কখনোই শিখি নাই। সো গানটা আমি যেহেতু ছোটবেলা থেকে লালন করি, গানটাতে আমি ভালো আছি। হুম। কেমন ভালো লাগছে? অনেক ভালো আছি। গান তো আসলে আ সারা বিশ্বকে রিপ্রেজেন্ট করে না? নিজের দেশকে। তো আমি মনে করি যে আমি গানের মাধ্যমে আ এত বেশি ভালোবাসা পেয়েছি যেটা অন্য কোনো পেশায় থেকে হ্যাঁ, পেতাম হয়তোবা এত বেশি না। এক জায়গায় থেমে একটু দাঁড়ান। ওকে, ওকে। আ আমার প্রশ্ন হলো যে এই পেশাতে আসাটা কিরকমভাবে হয়েছে আপনার? অ্যাকচুয়ালি আসলে ওই যে ওইভাবেই আসলে চিন্তা করি নাই যে আমি হয়তোবা প্রফেশনালি একজন সিঙ্গার হয়ে যাব। ছোটোবেলা থেকে গানটা ভালো লাগতো, গান গেতাম। বাট এইভাবে যে এত দূর আসবো সেটা আসলে কখনো ভাবি নাই। তো এটা আসলে হয়তোবা আমার ভাগ্যেই ছিল। আল্লাহ হয়তোবা লিখে রেখেছিল। সামনে নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে নিজেকে অনেক উপরে দেখতে চাই, আরও উপরে। আসলে স্বপ্ন দেখার তো শেষ নাই। সবাই তো ওই ভালোটাই চিন্তা করে, ভালোর থেকে ভালো চায়। সো আমি চাইবো যে দর্শক এখনও যে আমাকে যেরকম ভালোবাসে, এরকম ভালোবাসা আমি সারা জীবন পেতে চাই। আরও বেশি, বেশি ভালো, ভালো গান তাদেরকে উপহার দিতে চাই। এই তো। আপনার সবথেকে কোন শিল্পীরা ফলো করেন? ফলো কার গান সবথেকে ভালো লাগে? ফলো আসলে আলিয়া রঙিন, উম সাবিনা ইয়াসমিন কার গান হ্যাঁ, সবথেকে সাবিনা ভালো ইয়াসমিন লাগে? ম্যাম তো সবারই লিজেন্ড বলব। হ্যাঁ, সবার গানই ভালো লাগে আমার। বাট ওইভাবে আসলে নিজের মতো করেই নিজের গানটা প্রেজেন্ট করার চেষ্টা করি। বাট সবার গানই শুনি এবং সবার গানই আমার ভালো লাগে। আ এই তো। যখন আপনি স্টেজে যান, যাওয়ার পর নতুন, নতুন আর্টিস্টের কাজ করে আপনার সাথে, তখন কেমন লাগে? নতুন, নতুনদের অনেক তো নতুন আর্টিস্ট জন্ম হচ্ছে, আসছে, গান করছে। যেমন নার্ভাস কি মনে হয়? নতুন, নতুন শিল্পীদের সাথে গান করে, লেডিজের সাথে না, মডেলদের আমার সাথে তো অনেকের তখন সাথে নার্ভাস হওয়ার কোনো ইয়া নাই। নতুনদের সাথে কাজ করতেও ভালো লাগে, সিনিয়রদের সাথেও কাজ করতে ভালো লাগে। তবে আ
আমি আপাতত আমার নিজের মৌলিক গানগুলো করার জন্য বেশি আসলে করি, সময় দিচ্ছি। আর ডুয়েট গান তো ওই যে বললাম, কিছু লিজেন্ডের সাথে করা হয়ে গেছে। তো সামনে আরও কিছু সিনেমার গান রেডি হচ্ছে। ইনশাআল্লাহ সেটা সামনে আপনারা সবাই জানতে পারবেন। আর আমি তো আসলে পড়াশোনা, জব, মানে সিঙ্গিং। সো এইজন্য অনেক স্ট্রাগল করছি, অনেক কাজও করছি। এর মধ্যে হয়তোবা কোনো একটা কাজ যেটা খুবই বেস্টের উপর বেস্ট হবে, যেটা সবাই পছন্দ করবে, সেটাই যেন সুনাম বয়ে নিয়ে আসে, সেটাই আমি চিন্তা করি সবসময়। আসলে ওই নেগেটিভিটি আমার, ওইসবে আমার চিন্তা নাই। আর যেহেতু আমি একজন এখনো স্টুডেন্ট, পড়াশোনা করছি, ত্রিপলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছি। আর পাশাপাশি একটা জবও করছি, কারিগরি শিক্ষা বোর্ডে আছি। তার পাশাপাশি সিঙ্গিংটা করছি। আমার ২ টা প্রফেশনই আমার কাছে একদম আ সমান। ওই জায়গাটাও আমি অনেক রেসপেক্ট ফিল করি। আর এই জায়গাটাও অনেক ভালোবাসা পাই। সবাই অনেক, যেমন আজকে সিঙ্গিং পেশার জন্যই তো আজকে আমাকে এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সো এটার জন্য অনেক, অনেক গর্বিত বোধ করি। অনেক তারকারা তো দেখছি আচ্ছা আপনার স্কুল লাইফে প্রেমের কয়টা অফার পেয়েছিলেন? যদি একটু জানিয়ে স্কুল লাইফে প্রেমের অফার, যেহেতু মেয়ে মানুষ অবভিয়াসলি পেয়েছি, সবাই পায়। তো আমার আসলে তখন ওই সময়টা প্রেম করে হয়ে ওঠে নাই, এবং তখন ইয়েস নো ওরকম কিছুই না। আর অনেকে ভয় পেত, বলতে পারতো না। ভয় পেত কারণ আমার ভাইয়াকে ভয় পেত। স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। সো তখন আর ওইভাবে কেউ বলতে পারে নাই আরকি। এখনকার সময় কয়টা প্রেম অফার পেয়েছেন? এখন এখন বর্তমানে কয়টা মানে পাচ্ছেন? এই যে এটার হিসাব করতে, মানে হিসাব করে বলতে পারব কয়টা না। অ্যাকসেপ্ট করেছেন? অ্যাকসেপ্ট করি নাই, মানে একটাও। বাট প্রচুর প্রপোজাল তো পাই। প্রপোজ তো পাবোই। স্বাভাবিক না? বিয়ে করার জন্যে কেমন ছেলে ডিজার্ভ করেন? কি থাকতে হবে? গুণ কি থাকতে হবে বিয়ে করার জন্যে? ফার্স্ট চয়েস, ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক লাগবে। অবশ্যই এবং শিক্ষিত এবং একটা ভালো প্রফেশন, মানে জবে থাকবে। এই তো। ধরে নেন বিয়ে করল কিন্তু জবে নেই। অফার দিয়ে দিল। বিয়ে কি করব? অফার দিয়ে দিলে তো আর বিয়ে হয়ে যায় না, সেটা আসলে লাকের উপর। আর অ্যাকচুয়ালি এটার জন্য অপেক্ষা করতে হবে। আসলে আল্লাহ কাকে আমার জন্য রেখেছে সেটা তো ওয়েট করতেই হবে। এমন কিছু না যে ছেলেরা আপনার বাসা পর্যন্ত যেতে পারে না আপনার ভাইদের কারণে? হ্যাঁ, এটা হতো। এখন আমি নিজেই তো অনেক অ্যাডাল্ট, তাই না? আমার নিজের ডিসিশন যেহেতু নিজে নিতে পারি, সো এখন আর এসবে ভয় পাই না। বিয়ে কেউ কবে করছেন? আম এটাও কি বলতে হবে এখন? বিয়ে কবে করছেন? ইনশাআল্লাহ আপনারা শুনবেন। ভক্তরা জানবে। অনেক আর্টিস্ট, অনেক নায়িকারাই বলে যে বিয়ে করব জানতে পারবেন। কবে করবেন? অবশেষে আমরা পর্দার বাইরে দেখতে পাই হ্যাঁ, কোনো পার্কে, কোনো রেস্টুরেন্টে, কোনো রিসোর্টে ঘুরতে যায়। ঘুরতে যায় না? একজন আইফোন আচ্ছা, নিয়ে আচ্ছা। আসে কক্সবাজার থেকে। সে কয়টা আইফোন পেয়েছেন? আচ্ছা, হতে পারে। না, না, এরকম এরকম আমার সাথে হয় নাই। যেহেতু আমার প্রেম করার ওই সুযোগটা হয়ে ওঠে নাই। আমি একই সাথে ৩ টা প্রফেশনে আছি। যেমন স্টুডেন্ট, পাশাপাশি জব, তারপর হচ্ছে গান। সো আমার নিজেকে সময় দেওয়ার মতো টাইম নাই। বয়ফ্রেন্ডকে টাইম দিতে হয়, তাই না? সো বয়ফ্রেন্ড নাই। সত্যি তো নাই? রিয়েলি বলছি। আচ্ছা আমরা যদি একটু বাংলা ইন্ডাস্ট্রিতে যেতে হ্যাঁ। চাই, বাংলা ইন্ডাস্ট্রিতে কোন নায়কের সিনেমা বর্তমানে দেখা হয়? বাংলাদেশের সুপারস্টার নাম কি? বাংলাদেশের এখন একমাত্র সুপারস্টার তো সাকিব খান। আমার ভালো লাগে ছোটবেলা থেকেই, বাট এটা বলতাম না। আর ওইভাবে ক্রাশ বলব না। ওইভাবে